এই নেতা বলছে দেশ আমি শাসন করব, ওই নেতা বলছে দেশ আমার, তাই দেশ শাসন করব আমি। তাই যে করেই হোক ক্ষমতায় আমাকে আসতেই হবে। দেশকে আমি বড্ড ভালোবাসি, তাই দেশের শাসনভার আমি নেব। দেশ চালানো নিয়ে কথা, তাই অনেক বড় দায়িত্ব। এই দায়িত্ব আমি ব্যতীত আর কেউ নিতে পারবে না। সবই তো ঠিক আছে, দেশ সবাই শাসন করবে, কিন্তু দেশকে রক্ষা করবে কে? কোন নেতামন্ত্রী? তারা দেশ কি করে রক্ষা করবে? তারা তো ভোট নিয়ে ব্যস্ত, ধর্ম ভেদাভেদ করতে ব্যস্ত। নেতামন্ত্রীর ছেলেমেয়েরা একদমই নয়, তারা তো বিদেশে থাকে এবং নিজের দেশের পড়ালেখার উপর ভরসা না করে অন্য দেশের উন্নত শিক্ষা গ্রহণ করে অন্য দেশের সেটেলমেন্ট হতে ব্যস্ত। তবে প্রশ্ন, দেশকে রক্ষা করে দেশ বাঁচাবে কারা? আর একটাই উত্তর, আমাদের ফৌজি ভাইয়েরা। সাম্প্রতিক একটা ভিডিওতে দেখলাম তুষার ঝড় কোমর পর্যন্ত বরফে ঢাকা, এত কষ্টের পর জীবনের এতটুকু মায়া না করে কাঁধে দায়িত্ব নিয়ে দেশ রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছে। তারা যদি এতটুকু স্বার্থপর হতো তাহলে তারা জীবন নিয়ে ওখান থেকে পালাতো, কাঁধে দায়িত্ব নিয়ে এত বিপর্যয়ের পরেও দেশ রক্ষা করতো না। কিন্তু কি করে তারা পালাবে বলুন তো? তারা দেশকে মা ডাকে, তাই তারা দেশকে বড্ড ভালোবাসে। পৃথিবীর হাজার কষ্ট হোক, কোনো সন্তান কি তার মাকে ছেড়ে আসতে পারে? কখনো পারে না। তাই তারা প্রতিনিয়ত আগলে রাখে আমাদের দেশকে আর রক্ষা করে আমাদের দেশের মানুষদের। হয়তো একজন ফৌজি ভাইয়ের ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু আমাদের বর্ডারের চারপাশে রয়েছে হাজার হাজার ফৌজি ভাইয়েরা, যাদের জন্য দেশ নিরাপদ, দেশের মানুষ নিরাপদ। তারা নিজেদের সন্তানের মায়া করে না, তাদের কোনো স্ত্রীর প্রতি মায়া করে না, তাদের শুধুমাত্র মায়া আছে দেশের জন্য, দেশের মানুষদের জন্য। তারা সব সময় ভাবে আমার যাই কিছু হোক আমি দেশকে রক্ষা করবই, যার জন্য আজও আমাদের ভারতবর্ষ নিরাপদ। কিন্তু সত্যিকারের দেশ বাঁচায় সাধারণ মানুষ, ফৌজি ভাইয়েরা, আর নাম পায় নেতা মন্ত্রীরা। প্রত্যেকটা নেতা মন্ত্রী সত্যি যদি মন থেকে দেশকে ভালোবাসতো তাহলে কেন এত দল পার্টি তৈরি হলো? তাদের সবার যদি একটাই উদ্দেশ্য থাকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, তাহলে কেন সবাই দলে বিভক্ত না হয়ে একসঙ্গে দেশের উন্নয়নের পথ দেখছে না? কেনই সবাই একসঙ্গে বলছে না আমাদের তো একটাই উদ্দেশ্য দেশ বাঁচানো? তাহলে কেনই বা বলছে না চলো সবাই একসঙ্গে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই, দেশকে জীবন দিয়ে রক্ষা করি? কিন্তু না, তাকে তো ভোটে জিততেই হবে, না হলে কি করে তার ক্ষমতা প্রকাশ করবে? সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, যে সমস্ত ফৌজি ভাইরা দিনের পর দিন অজস্র কষ্ট সহ্য করে আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষদের রক্ষা করছেন, তাদের জানাই মন থেকে স্যালুট এবং তাদের জন্য রইল মন থেকে ভালোবাসা। হয়তো নেতামন্ত্রী জনগণ আপনাদের ভুলে যাবে, কিন্তু এই দেশের আকাশ, এই দেশের মাটি আপনাদের কখনো ভুলবে না, কারণ আপনারা এই দেশের সন্তান। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম।